গুড ইভিনিং। আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন চ্যাপ্টারে এর প্রয়োগ রয়েছে। সুতরাং এই অধ্যায়টা আমাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমরা দেখেছি কিছু কিছু ছাত্র এই অধ্যায়টার ব্যাপারে একটু অ্যালার্জি রয়েছে। এই কারণে বলছি যে তারা একটু ভাবে যে এটা খুব কমপ্লেক্স, খুব জটিল একটা সাবজেক্ট। বাস্তবে কিন্তু তা নয়, একটু যুক্তি নির্ভর। এখন তোমরা একাদশ শ্রেণীতে পড়ো, একাদশ শ্রেণীতে অনেক কিছুই আছে, বেশিরভাগই আছে, ফর্মুলা বেস তো আছেই, তবে অনেক বেশি লজিক্যাল থিঙ্কিং তোমাদেরকে যাতে বা ইমপ্রুভ করা যায় সেই রকম অনেক কিছু, অনেক চ্যাপ্টারই আছে, সেটাই এখানে প্রয়োগ রয়েছে। প্রথমে আমরা মূল বিষয় যাওয়ার আগে একটা জিনিস জেনে নিই, সেটা হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। এটা কি? এটা হলো যদি কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ আমরা এমভাবে করতে পারি, এম উপায়ে সম্পূর্ণ করতে পারি, এবং সেই সঙ্গে অন্য একটি কোনো কাজ সেটা যদি এর উপায়ে করতে পারি, তাহলে দুটো কাজই একসঙ্গে বা পরপর সাইমালটেনিয়াসলি আমরা কমপ্লিট করতে পারবো। সেটা হচ্ছে এম ইন্টু এন উপায়ে। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। যদি কোনো একটি প্রক্রিয়া আমরা এন উপায়ে করতে পারি, এম উপায়ে করতে পারি, লিখলাম যদি কোনো প্রক্রিয়া এম উপায়ে সম্পন্ন হয়, করা যায়, এবং অন্য কোনো প্রক্রিয়া বা কাজ এন উপায়ে সম্পূর্ণ করা যায়, তাহলে উভয় প্রক্রিয়া এম ইন্টু এন উপায়ে সম্পূর্ণ হবে বা করা যাবে। বোঝা গেল? প্রথমটা বোঝা যাবে না, আমি একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমরা তাহলে ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো একটা কাজ দেওয়া হলো, কাজ কি কাজ? কঠিন কোনো কাজ নয়। একটা রুম, এই রুমে এখানে ধরো এ বি সি ডি চারটি দরজা আছে, এদিকে দরজা আছে ধরো পি কিউ আর, তিনটে দরজা। তোমাকে বলা হলো যে না, এবিসিডি হচ্ছে এটা শুধু মানে ঢোকার জন্য, আর এটা বেরোনোর জন্য। এবিসিডি দিয়ে শুধু প্রবেশ করতে পারবে, আর পি কিউ আর দিয়ে তুমি বেরোতে পারবে। এই হচ্ছে এই রুমটার বৈশিষ্ট্য। এবার বলা হলো তুমি তাহলে কত উপায়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে
ঘর থেকে বেরোতে পারবে। মানে প্রথম প্রবেশ করাটা একটা কাজ, একটা পার্ট, দুটো গ্রুপে ভাগ করা যাচ্ছে, সাব গ্রুপে এই কাজটাকে। প্রবেশ করা, তার সঙ্গে এক্সিট, বেরিয়ে যাওয়া। তা বলা হলো যে তুমি কত উপায়ে তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করে আবার বেরোতে পারবে, দুটো কাজ কিন্তু। মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ঢুকতে পারি, প্রবেশ কত উপায় করতে পারি, 4 উপায়। কারণ 4টে দরজা আছে, আমি এ দিয়েও ঢুকতে পারি, বি দিয়েও ঢুকতে পারি, সি দিয়েও ঢুকতে পারি। ক্লিয়ার? প্রস্থান, বেরিয়ে যাওয়াটা 3 উপায়। কারেক্ট? তাহলে এই ঢোকা এবং বেরিয়ে যাওয়া, এই কাজটা কত উপায় হবে? এই সূত্র অনুযায়ী এখানে দেখছি এই ইন্টু এন উপায়। কাজটি সম্পূর্ণ হবে 12 উপায়ে। কেন? এবার আমি দেখাই। ধরো তুমি একে চুজ করলে ঢোকার জন্য, তুমি বেরোতে পারবে এই ঢুকে এলে, বা বেরোতে পারবে পি দিয়ে বেরোতে পারবে, কিউ দিয়ে বেরোতে পারবে, আর দিয়েও বেরোতে পারবে। তোমার এই এর জন্যে আমি দেখে নিলাম এ পি হতে পারে, একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এছাড়া এ কিউ একটা কমপ্লিট হয়ে গেল, এ আর একটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এতে ঢোকার জন্য তোমার 3টে অপশন রয়েছে বেরোনোর। মানে এতে ঢোকার জন্য পি কিউ আর এম। সিমিলারলি বিতে ঢোকার জন্য তোমার অপশন রয়েছে 3, সিতে ঢোকার জন্য অপশন রয়েছে 3, এটা 3, বি এটা এর জন্য, এটা বি এর জন্য তোমার বেরোনোর অপশন 3, সিতে যদি সি দিয়ে প্রবেশ করো তার অপশন 3, ডি দিয়ে প্রবেশ করো তার অপশন 3, তোমার টোটাল 4। টোটাল 3 4 উপায়ে ঢুকে তোমার 12 উপায়ে তুমি বেরোতে পারছো। তো সুতরাং এইটা হয়ে গেল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ের গল্প। এরপরে নেক্সট আমি আরও কিছু উদাহরণ দেবো, যে যাতে মোটামুটি মূল জায়গাটা আমরা সহজভাবে করতে পারি। ধরো এটাকে আমি রাখছি, এটা একটু কাজে লাগবে আমার। ধরো তোমাকে বলা হলো আরেকটা রুম আছে, 1 2 3 4 5, 5টা দরজা আছে। বলা হলো যে তুমি ওই 5টা দরজা দিয়েই ঢোকা যায়, 5টা দরজা দিয়েই বেরোনো যাবে। এখানে ওই 4টের মতো 4টে দিয়ে ঢোকা যাবে, প্রবেশ করা যাবে, 3টে দিয়ে বেরোনো যাবে। এখানে কিন্তু সেই রেস্ট্রিকশান নেই, তুমি যে কোনো একটা দিয়ে ঢুকতে পারো, যে কোনো একটা দিয়ে বেরোতে পারো। কিন্তু তোমাকে বলা হলো যে তুমি ঢুকবে ঘরের ভিতর মধ্যে কোনো একটা দরজা দিয়ে তোমার পছন্দের, কিন্তু বেরোতে পারবে বাকি যে 4টে রয়েছে তার মধ্যে দিয়ে, মোট 5টা। সেটা যদি করতে হয় তুমি কত উপায়ে করতে পারবে বলো? হ্যাঁ, হচ্ছে ধরো এ বি সি ডি ই 5টা দরজা, তুমি এ দিয়ে ঢুকবে, কী কী থাকবে? এ দিয়ে কিন্তু আর বেরোতে পারছো না, তখন তোমার হাতে এ বি, এ সি, এ ডি, ডি, মোট 4টে অপশন রয়েছে এই কাজটা কমপ্লিট করা, ঢুকে যাওয়া তারপরে বেরিয়ে যাওয়া। ওকে, বি দিয়ে ঢুকো, ঠিক সিমিলারলি এ দিয়ে বেরোতে পারবে, সি দিয়ে বেরোতে পারবে, ডি দিয়ে বেরোতে পারবে। প্রত্যেকটা ক্ষেত্রে 4টে, প্রত্যেকটা বি দিয়ে ঢুকলো, সি দিয়ে ঢুকলেও 4টে অপশন, ডি দিয়ে ঢুকলেও 4টে বেরোনোর অপশন, ই দিয়ে ঢুকলেও 4টে বেরোনোর অপশন। তাহলে মোট অ্যাকচুয়ালি
20 হচ্ছে। তার মানে তোমার 5টা দিয়ে ঢোকার যে 5টা অপশন আছে, 5টা গেট দিয়েই তুমি প্রথমে 5টার মধ্যে যে কোনো একটা বাছতে পারো। তোমার এইখানে ঢোকার যে রাস্তা হচ্ছে, তুমি 5ভাবে ঢুকতে পারো। একবার ঢুকতে গেলে, ঢোকার পর প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বাকি যে 4টে থাকে সেটাকেই নিতে হবে, মানে যেটা দিয়ে তুমি প্রবেশ করেছো সেটা তোমাকে ব্যবহার করা যাবে না। তার মানে 5 × 20, 420, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি, যে ধরো তোমাকে কোনো একটা পরিবার একটা ট্যুরে গেছে, 4টে পরিবার। তারা যে হোটেলে গেছে সেখানে 5টা রুম খালি আছে। তারা সেই কত রকমভাবে সেই রুমগুলোকে বেছে নিতে পারবে। কোনো পরিবার যে কোনো একটা পরিবার ধরো গেছে, 4টে পরিবার গেছে, 5টা রুম আছে। কোনো একটা পরিবার কত রকমভাবে, তারা প্রত্যেকে অ্যাজ এ হোল কত রকমভাবে সেই রুমগুলোকে বেছে নিতে পারবে। আর 5টা রুম আছে, A, B, C, D, E, পরিবার 4টে। তাদেরকে বলা হলো তোমরা তোমাদের মতো বেছে নাও। এবার ধরো এটা কি হয়, ফ্যামিলি 1। ধরো প্রথমে ফ্যামিলি 1 গেল, প্রথম একটা পরিবার গেল, গিয়ে তাকে 5টা দেওয়া হলো। তার হাতে অপশন কটা আছে, সে 5টার মধ্যে যে কোনো একটা বাঁচতে পারবে, মানে 5 উপায়ে বাঁচতে পারবে, তাই না? 5টার মধ্যে যে কোনো একটা তার হাতে হয়, এটা হ্যাঁ। তার মধ্যে একটা 5-এর মধ্যে একটা সে বেছে নিল। ফ্যামিলি 2, তার হাতে আর কটা ঘর রইল, কারণ এই একটা বেছে নিচ্ছে, ধরো আমি এইটা বেছে নিয়েছি। F2, ফ্যামিলি 2, ওর হাতে কটা রইল আর থাকবে একটা, যেহেতু দখল করে নিয়েছে, বাকি থাকবে 4টে। ফ্যামিলি 3, অবভিয়াসলি 3টে। ফ্যামিলি 4, দুটো। কি দাঁড়ালো? এগুলো কি হবে? এর প্রত্যেকটা চয়েসের জন্য এই কিন্তু 4টে অপশন খোলা রাখছে। তারপর এগুলো সব মাল্টিপ্লাই হয়ে যাবে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ের থিওরি অনুযায়ী। কারণ 5, 4 × 3 × 2, তাহলে আছে 20, 120। এতগুলো উপায়ে ওরা কিন্তু বেছে নিতে পারবে তাদের ঘরগুলো। ঠিক আছে, নেক্সট। আবার এই অঙ্কটাই আসছি। তোমাকে বলা হয়েছিল যে 4টে দরজা দিয়ে প্রবেশ করা যাবে, 3টে দরজা দিয়ে বেরোনো যাবে। এর সঙ্গে আমি অ্যাড করি আরও একটা রুম, কাজটাকে একটু বেড়ে যাবে। এটাতেও ঢুকতে হবে, বেরোতে হবে। কোনো একটা পার্টিকুলার পার্সনকে বলা হবে যে ইউ হ্যাভ টু এন্টার দ্য রুম অ্যান্ড এক্সিট, এগেন এন্টার দ্য সেকেন্ড রুম অ্যান্ড এক্সিট দেয়ার। কিন্তু এখানে বলা হচ্ছে এখানে দুটো ডোর আছে, এখানে ধরো এক্স আর ওয়াই, বেরোনোর একটাই ডোর। তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ঢুকতে পারো, বেরোতে হবে যেহেতু একটাই রয়েছে, ওইটাই করে বেরিয়ে আসতে হবে। এখান থেকে স্টার্ট করলে এখানে বেরিয়ে আসবে। তাহলে এই পুরো ব্যাপারটা কমপ্লিট করতে তোমার কত রকম উপায়ে তুমি কমপ্লিট করতে পারবে। আমরা এখানে দেখেছি এটার ক্ষেত্রে হয়েছে
4 ভাবে ঢুকেছিল, বেরোনোর রাস্তা 3, 4 ইন্টু 3 এক্ষেত্রে এটা ক্ষেত্রে কী হবে, এই প্রত্যেকটার এই ঘটনার জন্য সে এখানে ঢুকতে পারবে দুটো উপায়ে, হয় এদিক থেকে ঢুকবে, নাহলে এদিক থেকে প্রবেশ করবে, আর বেরোবে একটা উপায়ে। হয়ে গেল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এতগুলো তার হাতে অপশন থাকবে এই ফার্স্ট রুম আর সেকেন্ড রুমে ঢুকে বেরিয়ে যাওয়ার জন্য। এইটা হচ্ছে তার টোটাল ওয়েজ। সুতরাং এই হলো। এখন এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। সেটা হলো, এটা আমি 4টের ক্ষেত্রে বলেছি। ধরো এটা যদি 10টা, 5টা, 10টার পর 10টা, 9টা, 8টা, 7টা এরকম। ফ্যাক্টোরিয়াল একটা কনসেপ্ট আছে, তোমাদেরকে নতুন কিছু কিছু সিম্বলের সঙ্গে পরিচিত হতে হবে, তাহলেই তোমরা এটা বুঝতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি সাইডে লিখে রাখি, কারণ এটা ধরো এন, এটা অর, এটাকেই বলা হয় সেম জিনিস, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল এন। এটা ভীষণভাবে ব্যবহার হয়, ভীষণভাবে না, এটাই মূল একটা তথ্য জানার, সেটাই বললাম। ফ্যাক্টোরিয়াল এনটা কি, এর একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা কি এটা বুঝে দিচ্ছি, আর কাজে লাগবে না। হচ্ছে না। ফ্যাক্টোরিয়াল এনকে আমরা এই দুভাবেই সিম্বলাইজ করতে পারি, এইরকম একটা, অথবা এইভাবে, যে কোনো একটাভাবে আমরা করতে পারি। ফ্যাক্টোরিয়াল এনটা কি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট in natural number। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে গুণফল, সেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n দিয়ে ডিনোট করি। সেটা কি, সেটা আমরা জানি, অ্যাকচুয়ালি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 করে আমরা ধরো n-1 ইন্টু n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল n দ্বারা ডিনোট করলাম। এটাকে আমরা এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এভাবে ব্যবহার করি, ঘুরিয়ে দিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়। সেই জন্য n ইন্টু n-1, এটা কী হবে, জাস্ট তার পরের আগের সংখ্যাটা, এইটা যেমন পরের সংখ্যাটা একটা একটা সংখ্যা করে বেড়ে গেছে, ঠিক উল্টে দিলাম, n-2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দিস ইজ কল্ড ফ্যাক্টোরিয়াল n। ন্যাচারালি আমরা ফ্যাক্টোরিয়াল 5 যদি বলে কী হবে, 5 থেকে শুরু করব, ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এর যা ভ্যালু হবে তাই। ফ্যাক্টোরিয়াল 10 হলে আমরা অ্যাকচুয়ালি ধরো
এই যে কাজগুলো অনেক ছোট করার জন্য, ছোট করে লেখার জন্য আমাদেরকে এই সিম্বলটাকে ইউজ করতে হবে এখানে, যেটা খুব কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আমি একটা এনসিইআরটির কোশ্চেন স্টার্ট করি প্রবাবিলিটি মানে মূল পর্বে যাওয়ার আগে। হ্যাঁ, কোশ্চেনটা দেওয়া আছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়ার্ডস কনস্ট্রাক্টেড ফ্রম লেটার্স রোজ। ড্রাই হয়ে গেছে। ফাইন্ড নাম্বার of words meaningful or meaningless. Find the number of words meaningful or meaningless can be constructed using the letters of the word রোজ। রোজ এই একটা ওয়ার্ড আছে, এর যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে দিয়ে আমরা কতগুলো ওয়ার্ড, কতগুলো শব্দ গঠন করতে পারি। দে মে বি মিনিংফুল অর মিনিংলেস। দুটো কন্ডিশনও দেওয়া যায় যে when letters are repeated when letters are not repeated। যখন এই শব্দগুলো আমি শব্দ তৈরি করব, কোনো একটা শব্দ, কোনো একটা লেটার আমরা এখানে বলা হচ্ছে রিপিট করবো। আমরা এই যে 4টে লেটার আছে আমরা বিভিন্ন কিছু রিপিট করতে পারি, একটা আরের জায়গায় 2টো আর 3টে আর ব্যবহার করতে পারি, কিন্তু 4 ওয়ার্ডস এখানে ভুল হয়েছে। যে ফাইনাল নাম্বার অফ ওয়ার্ডস আচ্ছা, এটা হচ্ছে 4 লেটার ওয়ার্ড। এই চারটে লেটারেরই ওয়ার্ড হবে, বেশি নয়। সেক্ষেত্রে আমাকে বলছে যে যখন রিপিট হবে তখন। তা আমি 1 নম্বর এর ক্ষেত্রে সলিউশনের জাস্ট বলে দিই। ধরো চারটে লেটারের জন্য 4টে স্পেস করলাম, 4টে ঘর করলাম, বক্স করে দিল। এখানে ধরো আমার লেটার আছে কটা, আর একটা আছে, ও একটা আছে, এস একটা আছে, ই আছে একটা। চারটি লেটারের জন্য আমাদের প্রথমত আর। ধরো এখানে আমি কত উপায়ে বসাতে পারি। আমি ফার্স্ট যে লেটারটা ইউজ করব সেটা
আরও বসাতে পারি, ও বসাতে পারি, এসও বসাতে পারি, ইও বসাতে পারি। যে কোনো একটাই অপশন আমার হাতে আছে, যে চারটে অপশন রয়েছে, যে কোনো একটাই আমি ইউজ করতে পারি। তাহলে এখানে আমি 4 উপায়ে আমি এখানে ব্যবহার করতে পারবো। সেকেন্ড বক্সটা যেহেতু আমি প্রথমের কথা বলছি রিপিটেড বলা আছে, আমি এখানেও কিন্তু আবার সেই আমার হাতে আর ও এসি চারটে লেটারই রয়েছে, আবার ব্যবহার করতে পারবো। সিমিলারলি এক্ষেত্রেও চারটে, এখানেও চারটে। তাহলে কী দাঁড়ালো? 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আমি এতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি যদি ওই রোজের সব শব্দগুলোকে আমি রিপিট করার আমাকে সুযোগ দেওয়া হয়। যদি বলা হয় যে রেস্ট্রিকশন দেওয়া হলো যে না তুমি রিপিট করো না, তুমি একটা লেটার একবারই ইউজ করতে পারবে। 2 নম্বরটা, সেক্ষেত্রে কী হবে? আবার চারটে বক্স রাখি, কারণ 4 লেটার্স ওয়ার্ড। প্রথমে বক্সটায় আমি কতগুলো লেটার আমার হাতে থাকবে? ফার্স্ট বক্সে প্রথমে তো আমি চারটে আর ও এসি চারটেই আমি ইউজ করি, চারটের যে কোনো একটাই ইউজ করতে পারবো। তাহলে এখানে আমার 4 অপশন। আমাকে জাস্ট এখানে ভাবতে হবে যে আমার হাতে কতগুলো অপশন রয়েছে, কতগুলো সুযোগ রয়েছে, আমি কোনটা নিতে পারি। আমি চারটে যে কোনো একটাই নিতে পারি। সুতরাং আমাকে চারটে উপায়ে আমাকে প্রথমত মজার ব্যাপার হচ্ছে যেহেতু রিপিট হবে না, যেই আমি ধরো আমি আরটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু ও এসি পড়ে গেল, বা ওটা যদি নিয়ে নিলাম বা আর এসি আমার কাছে রয়ে গেল, তার মানে যেই সেকেন্ড পজিশনে যাব তখন আমার হাতে আর চারটে অপশন কিন্তু থাকবে না। এক্ষেত্রে যেমন রিপিট করা ছিল, সুযোগ ছিল বলে আমি চারটি অপশন লেটার লিখেছি, কিন্তু এখানে আর চারটি অপশন থাকবে না। এখানে কী হবে? 3টে অপশন হয়ে যাবে। একই রকমভাবে আমি এই দুটোর ক্ষেত্রে দুটো ব্যবহার করে নিয়েছি, আরও ব্যবহার করে নিয়েছি। আমার হাতে আর এই দুটোর মধ্যে একটা বসাতে পারবো, কারণ এখানে দুটো, এখানে একটা, তাহলে হয়ে গেল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, হুইচ ইজ ফ্যাক্টোরিয়াল 4, মিনস কত? 24। দিস ইজ দ্য আনসার। এটার ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 4। এর একটা অঙ্ক দেখো, 1 2 3 4 5, 5টা অঙ্ক নেওয়া আছে। বলা হচ্ছে যে এই অঙ্কগুলো দ্বারা আমাকে 3 অঙ্কের সংখ্যা গণনা করতে হবে। 3 অঙ্কের, যেখানে 1 নম্বর শর্ত কী আছে? অঙ্কগুলির পুনরাবৃত্তি ঘটতে পারে। আমি একই অঙ্ক, এই এককে 2 বার 3 বার 4 বার, 3 বার 4 বারের তো হবে না, 3 বার দিতে পারি। আর দুটো সেকেন্ডটা হচ্ছে ঘটে না। কি করব? সেই বক্স করব। কটা বক্স করবো? এখানে 3টে বক্স করব। 1 2 3। এবার বলো, আমি যে কোনো একটা দিক থেকে শুরু করতে পারি। হয় লেফট সাইড, এটা ইউনিটস, ইউনিট, এটা টেন্স প্লেস, এটা হান্ড্রেডস প্লেস। আমি এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। আমার এক্ষেত্রে কোনো যেহেতু সমস্যা নেই, করতে পারি। আমি ধরো লেফট সাইড থেকেই শুরু করবো, 100 প্লেস থেকে। 1 নম্বর সলিউশন 1, সলিউশন কোশ্চেন 1, এইটা 100 প্লেসে আমি আমার সুযোগ কী আছে, অপশন কী আছে, কত উপায়ে বসাতে পারি? 1 বসাতে পারি, 2ও বসাতে পারি, 3ও বসাতে পারি, বা
4-এ বসাতে পারি, 5-এ বসাতে পারি। মোট 5টা অপশন, যে কোনো আমি একটা বসাতে পারি। তাহলে এখানে আমার অপশন হচ্ছে 5 উপায়। 5 বসছে না, 5টা উপায়ে যে কোনো একটা নিয়ে নিতে পারি ওখান থেকে। 1, 2, 3, 4, 5-এর মধ্যে যে কোনো একটা, মানে 5টা আমার অপশন দেওয়া আছে। সেকেন্ডটায় পুনরাবৃত্তি ঘটে, সুতরাং আবার সবগুলো ওপেন হয়ে গেল। একটা ব্যবহার করে নিলাম বলে বাকি আবার ব্যবহার করতে পারবো না, তা নয়। রিপিটেশন ইজ অ্যালাউড। এখানেও 5টি উপায়, 5টাই রয়েছে, এখানেও 5টি উপায়। এবার পুরো প্রসেসটা কমপ্লিট হলো। প্রসেসটা কমপ্লিট হতে তোমাকে কী হলো, সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, সেই ফর্মুলা ইউজ করতে হবে, এম ইন্টু এন। এক্ষেত্রে কিন্তু 3টে, সেখানে বলা ছিল, আমরা জাস্ট ডেফিনেশনে বলেছিলাম কোনো একটা প্রক্রিয়া এম উপায়ে, আরেকটা প্রক্রিয়া এন উপায়ে যদি করা হয়, তাহলে দুটো প্রক্রিয়া এম ইন্টু এন উপায়ে। সেখানে যদি আরও একটা প্রক্রিয়া দেওয়া যায়, যে আরও একটা প্রক্রিয়া কিউ উপায়ে করা যাচ্ছে বা পি উপায়ে করা যাচ্ছে, তাহলে সেটাও এম ইন্টু এন ইন্টু পি হবে। 4টে হলে এম ইন্টু এন ইন্টু পি ইন্টু কিউ হবে, সো অন। সুতরাং এখানে আমার এটাই হচ্ছে আনসার। 2 নম্বর কী হবে, 3 ডিজিটস। মাথায় রাখতে হবে, শর্ত দেওয়া আছে, অঙ্কগুলো পুনরায় ব্যবহার করা যাবে না। 100 প্লেসে কত উপায় করতে পারি, 5। যে কোনো একটা সংখ্যা নেওয়া মানে আমার হাতে সুযোগ রয়েছে এটা নেওয়ার বা এটা নেওয়ার, এটা নেওয়ার, তাহলে 5 উপায় করতে পারি। এইবার ধরো 5 পাই, এখানে একটা ঘর আমি যখন নিয়ে নিলাম, আমার হাতে আর কটা থাকবে, যে কোনো একটা থাকবে। আমি 1 নিলে বাকি এটা, 2 নিলে বাকি 1, 3, 4, 5। তারপরে এখানে রয়ে গেল 4টে অপশন হবে। সিমিলারলি এখানে ন্যাচারালি 3টে, 2টো আমার এখানে এক্সাক্ট করে ফেলেছি। তাহলে এখানে 3। টোটাল কী হবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ের দিস। এটা হচ্ছে আনসার। এটাকে তোমরা কাউন্টিং করে, এই মাল্টিপ্লাই করে রেজাল্টটা বসাতে পারবে। ওকে, আজকের এই পর্যন্তই থাক। আমি নেক্সট যে ভিডিওটা করব সেটা পারমুটেশনের মূল পর্বে করবে, এবং পারমুটেশন আর সমবায়ের মধ্যে যে একটা ফারাক রয়েছে, মানে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, সেই বিভ্রান্তি দূর করার জন্য আমি চেষ্টা করব, সেই আলোচনা করব পরবর্তী এপিসোডে। গুড নাইট এভরিবডি।